গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি কুকিং ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। আজ তোমাদের মাঝে আমি শেয়ার করছি চিকেন বিরিয়ানি রেসিপি। আগে কখনো এইভাবে ডিটেলসে শেয়ার করিনি, তো আজকে ফার্স্ট টাইম করছি। আমি কি করে করছি, এক একজনের করার ধরন থাকে আলাদা, তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি। তো চলো সঙ্গে থাকো। এই যে দেখো, এখানে চাল নিয়ে ভিজিয়ে রেখেছি, মাংসটা ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে, আর আদা রসুন পেঁয়াজ টমেটো সবই লাগবে। মাংস আর বিরিয়ানির সঙ্গে যে আলুটা, সেটা প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছি। জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। চালটা প্রায় 2 ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে জল সরিয়ে রেখেছিলাম। জল ফুটে গেছে, তারপর আমি দিয়ে দিলাম। এবার জলের মধ্যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতন। দিয়ে এবার ফুটতে দেব। একটু লেবুর রসও চিপে দিলাম। ভাতটা এইদিকে হতে থাকবে, আর এইদিকে আমি বিরিয়ানির চিকেনের জন্য যে প্রস্তুতি সেটা আমি জোগাড় করে নিচ্ছি। ফুটে গেছে। এবার এদিকে পেঁয়াজ, এগুলো আমার কাটা হয়েছে খানিকটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য, সেটা আমি পাশে চাপিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি খানিকটা। তারপর এর সঙ্গে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিলিয়ে করেছি। এদিকে ভাতটা আমার হয়ে গেছে। এবার গরম অবস্থাতে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি, কারণ চিনিটা এইভাবে আমি দিই, সামান্য চিনি দিই আমি বিরিয়ানিতে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। মাংসটা এবার আমি করব। বেরেস্তা তুলে নিয়েছি। এবার এখানে মিক্সিতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো আর মাংসটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আবার বেরেস্তাটা তুলে নিয়ে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এইবার আমার 700 গ্রাম মাংসের জন্য যতটা পেঁয়াজ লাগবে আন্দাজ করে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সিতে বাকি মশলাটা আমি করে নেব। পেঁয়াজ ভাজাটা চাপিয়ে দিয়ে এভাবেই কাজ করে থাকি আমি সব সময়। গ্যাসের এই সময় লো ফ্লেমেই থাকবে, আর আমি বেশিরভাগ লো ফ্লেমেই কাজ করে থাকি, কারণ একটা চাপিয়ে আর একটা করতে থাকি সেই জন্য। এর আগে মাঝে আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আর দেখো, মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি, আগে থেকেই ঢেলে দিয়েছি, ভুলে গেছি। এবার দেখো, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য হতে দিতে হবে ধীরে ধীরে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে বেশ লো ফ্লেমে বহুক্ষণের জন্য আমি হতে দেব। এই যে এরকম হয়েছে। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখেছিলাম। জল ছাড়াই করব, জল একদম দেব না। মাংস থেকে যে জল বেরোবে সেই জলেই করতে হবে। ব্যাস, এবার সমস্ত হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব চিকেন বিরিয়ানি মশলা। সানরাইজের বিরিয়ানি মশলা, চিকেন বিরিয়ানি না, ভুল বললাম। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। সানরাইজের আমি বিরিয়ানি মশলা ইউজ করছি এখানে। এই যে, তার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। ভাত তো এদিকে হয়েই গেছে, বিরিয়ানির জন্য এটাকে রেডি করব। তার জন্য এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি।
ব্যাস হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার বিরিয়ানিটাকে করার জন্য, এবার রেডি করার জন্য আমি একটা বাটিতে এক চিপি করে গোলাপ জল, কেওড়া জল নিয়েছি, খানিকটা দুধ নিয়েছি। আর এবার একটু নুন দিয়ে দিলাম। মাংসতে আমি প্রথমে নুন দেইনি, পেঁয়াজ ভাজার সময় যে দিয়েছিলাম ওই, আর একটু সামান্য দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানির জন্য চিকেন রেডি। আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এইভাবেই আমি নামিয়েছি বিরিয়ানির জন্য চিকেনটা। কোনো হলুদ বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেয়নি, শুধু বিরিয়ানি মশলার যে কালার সেইটুকুই। কারণ হলুদ হলুদ হলে ভালো লাগে না আমার, ঠিক বিরিয়ানি একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে, সাদা হলুদ দুটোর মিশ্রণ। এবার বরের জন্য একটু বেড়ে দিয়েছি, সকালবেলাও চিকেনটা ছাড়াই খেয়ে যাবে আলু বিরিয়ানি। বেগুনি ভেজে দিয়েছি, আর এই যে থালাটা সাজিয়ে দিয়েছি। এবার আমাদের বিরিয়ানির জন্য রেডি করব। এই যে গোলাপ জল, কেওড়া জল, দুধ একসঙ্গে মেলানো আছে। এবার খানিকটা ভাত ঢেলে নিয়েছি, আর খানিকটা পাত্রের মধ্যেই রেখেছি। পুরো ডালার প্রয়োজনে, যেহেতু খুব বেশি চাল নয়, তো ওই জন্য 3 জনের মাপে করেছি একবারে খাওয়ার জন্য। এবার মাংস প্রথম একটা ধাপ রয়েছে লেয়ার নিচে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছিল খেতে, এরকম করে একবার ট্রাই করে দেখবে, অসম্ভব ভালো হয়েছিল। এবার আলু মাংসটা এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই যে পুরো রেডি হয়ে গেছে, বাকি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর ওই যে গোলাপ জল, কেওড়া জল, দুধ দিয়ে মিলিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঘি দিয়ে দিয়েছি। এবার গ্যাসে গরম জল করে তবে তার উপরে বসাবো। এভাবে আমি ভাপে বসাই। যে হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে এইভাবে ভাপে বসিয়ে দিব। যে এই টাইমে গ্যাসের হিটটা একদম লো থাকবে,
10-15 মিনিটের জন্য আমি হতে দেব। এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে এরকম হয়েছে বিরিয়ানিটা, আর খেতে খুব ভালো হয়েছিল। ঘরোয়া পদ্ধতিতে, খুব বেশি মশলা ইউজ না করে, কম মশলা প্রয়োগ করে চিকেন বিরিয়ানি, একদম নর্মালভাবে। তো কেমন লাগলো আমার আজকের এই বিরিয়ানি রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের মতন তাহলে টাটা। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর ঠান্ডাতে আমার গলাটা বসে গেছে, ওই জন্য কথা বলতে পারছি না সেইভাবে। চলো তাহলে, ছেলেকে বেড়ে দিয়ে দিলাম, ছেলে খাবে, তারপর আমারটাও বেড়ে নেব, পরে হাজব্যান্ডকে পরে দেব, একটু বাদে খাবে। আমি খেতে বসলাম।